আগে, মানে এমএ তে ফার্স্ট ক্লাস পাস হয়েছি। থাক, আমি জানতাম তুই পাস করবি, কিন্তু এত ভালোভাবে যে পাস করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। শুনছো ভবানী, আমার ভাই এমএ পরীক্ষায় প্রথম হয়েছে, প্রথম। আনন্দে ধেই ধেই করে নাচতে না পারো, ওর পাস করার দুঃখে তো একটু মোড়া কান্না কানতেও পারো। বৌদির অভিমানের কারণটা এইবার আমি বুঝতে পেরেছি। পাস করেছে সর্বপ্রথম আমি বৌদির পা ছুঁয়ে আশীর্বাদ নিইনি বলে বৌদির অভিমান। আমায় আশীর্বাদ করো বৌদি, আমি যেন জীবনের প্রত্যেকটি পরীক্ষায় এমনি ভাবে উত্তীর্ণ হতে পারি। খুব হয়েছে, আর আধিক্যতা দেখাতে হবে না। আধিক্যতা নয় বৌদি, আধিক্যতা নয়, এই যে আমার অধিকার। বাবা মাকে যে কবে হারিয়েছি তার ঠিক মনে নেই, তাই দাদার আবার স্নেহ, তোমার অপরিসীমা ভালোবাসা আমার মা বাবার অভাবকে কোনোদিন বুঝতে দেয়নি। তাই তো নির্দ্বিধায় তোমাদের দুজনকে আমাদের মনের মন্দিরে মা বাবার আসনে বসে আমি সানন্দে গাইতে পারি। জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে মাগো পাই যেন। ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে মাগো পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা। এবার আমাদের দাদাকে আমাদের পিতার আসনে বসিয়ে আমরা বলবো, পিতা সর্ব পিতা ধর্ম, পিতা হি পরমং পরমং, পিতৈ পিতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ভবানী, তাই তো ভগবান আমাদের সন্তান না দিলেও সন্তান সুখ থেকে বঞ্চিত করেননি। আমরা এবার কম ভাগ্যবান কিসের দাদা? তোমাদের মতো দাদা বৌদি পাওয়াটা হচ্ছে আমাদের বহু জন্মের পূর্ণ ফল দাদা। দাদাকে ফুলিয়ে আর নিজেদের আখের করতে হবে না। চলে তোকে এমএ পড়াতে গিয়ে তোর দাদার কিন্তু বাজারে অনেক ঋণ দেনা হয়েছে। তাই বলছি শোন, ওই লেখাপড়ার বিলাসিতা ছেড়ে দিয়ে এবার তোর দাদা ঋণ শোধ করার চেষ্টা কর। ভবানী, তুমি থামবে? আমি কি শুনছি দাদা, আমাকে পড়াতে তোমার বাজার থেকে অনেক টাকা দেনা হয়ে গেছে, আর সেই দেনা শোধ করার কি জন্য কিনা আমাকে পড়া বন্ধ করে দিতে হবে। ওরে না রে না, তোকে পড়ানোর জন্য যদি আমাকে সর্বোচ্চ বিক্রি করতে হয় আমি তাই করবো। তুই যতদূর পড়তে চাস, যত কষ্ট হলেও আমি তোকে পড়া বন্ধ হতে দেবো না। পুরো ভাগ। তবে তুমি আমার কথা শুনে রাখো, ওই ইন্ডিয়ান পড়ার জন্য একটা টাকা আমি খরচা হতে দেবো না। চলে যা। দাদা করে নয় বৌদি, ছোটটা লেখাপড়া শিখে চাকরি করলে তার থেকে বেশি টাকা রোজগার করে দাদার সমস্ত টাকা মিটিয়ে দেবে। খুব হয়েছে, ওসব আমার দেখা আছে। আরে বলে ছেলেই নিজের বাপকে দেখে না। আরে তো সাদা ভাই। একটা কথা তুমি শুনে রেখো ভবানী, ইন্দ্রের সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই বলে এমন নিষ্ঠুর কথাগুলো তুমি বলতে পারছো দাদা, কিন্তু একই পিতা রক্ত বইছে আমাদের শিরায় শিরায়। তাই তোমার মতো কুবুদ্ধি সম্পন্ন স্ত্রী বিষমন্ত্র কানে নিয়ে ভাইদের ভবিষ্যৎ নষ্ট করে আমি আমার জীবনটাকে এইভাবে বদনাম নিতে চাই না। তুমি আমার কথা শুনে রাখো, ওই ইন্দ্রের জন্য যদি আর একটা টাকা খরচা করো, তাহলে এই বাড়ি ছেড়ে দিয়ে আমিও আমার বাপের বাড়ি চলে যাবো।
স্পর্শে এই অপবিত্র সংসারটাকে আবার আমি পবিত্র করে নেব। এবার কি হবে বড়দা? ছোটদার পড়া কি তাহলে বন্ধ হয়ে যাবে? তাই আবার হয় নাকি? কিন্তু বৌদি যদি বাড়ি ছেড়ে চলে যায়? যাই যাবে, একটা পরের মেয়ের জন্য আমার ভাইদের ভবিষ্যৎ নষ্ট হবে নাকি? হ্যাঁ ইন্দ্র, তুই কাল উচ্চ শিক্ষার জন্য শহরে পাড়ি দিবি? না দাদা, অভাগা ইন্দ্র তার স্বপ্ন দেখার ইচ্ছেটাকে এখানে খুন করলো। ইন্দ্র, আমার পোড়াটা যদি সংসারের বাজে খরচ হয়, আমার পোড়াকে কেন্দ্র করে যদি সংসারের অশান্তির ঝড় ওঠে, তাহলে কেমন সেই পড়া সাজে দাদা? ছোটদা তুই তাই তো আজ থেকে আমি চিরদিনের মতো আমি আমার পোড়া বন্ধ করে দিলাম। হতভাগা, তোর কাছে তোর বৌদির কথাটাই বড় হলো, আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে। তোমার আদেশ আমার কাছে ভগবানের আদেশ দাদা, কিন্তু বৌদি যে দিব্যি দিয়ে গেল, এরপর আমি তোমার আদেশ পালন করতে পারবো না দাদা। তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করে দিও। দাঁড়া ইন্দ্র, আমার শেষ কথা শোন ইন্দ্র, হয়তো কে উচ্চ শিক্ষার জন্য কালই শহরে পাড়ি দিতে হবে, নচেত আজ এই মুহূর্তেই তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার কথা তুমি ফিরিয়ে নাও। এইভাবে যদি তোমরা তোমাদের জেদ বজায় রাখতে চাও, তাহলে যে সংসারটা ভেঙে খান খান হয়ে যাবে। আমি তোমার পায়ে পড়ি বড়দা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। অসম্ভব! সতীনাথ রায় একটা কথা কখনো দুবার বলে না। এবার ওকে ঠিক করতে হবে, ও কোন পথে হাঁটবে। এই ছোটদা, তুই কথা বলছিস না কেন রে? দোহাই ছোটদা, তুই বড়দার কথা মেনে নিয়ে তুই কালই শহরে পড়তে যা। তুই ঠিক বলেছিস শ্রবণ, বড়দার আদেশ মাথায় নিয়ে আমি কালই উচ্চ শিক্ষার জন্য শহরে। ইন্দ্র, কিন্তু আমার উচ্চ শিক্ষার বিনিময়ে যদি হারিয়ে যায় আমার মাতৃসমা বধূ, আমি কাকে মায়ের আসনে বসে পুজো করবো দাদা? কার কার মমতাময় মুখখানার দিকে তাকিয়ে বলে থাকবো আমার আমার মাতৃহারার যন্ত্রণা? তবে কি তুই বাড়ি ছেড়ে চলে যাবি ছোটদা? জানি না, জানি না ভাই অমর, আমি কিচ্ছু জানি না। তুই আমার একটা কথা শোন ভাই। শুনবো দাদা, শুনবো, নিশ্চয়ই শুনবো। আমি তো তুই উচ্চ শিক্ষার জন্য কালই শহরে যাবি। না দাদা না, এই সংসার মন্দিরে তোমার মতো দেবতার পাশে আমার দেবী রূপী বৌদিকে আঁকড়ে রাখতে আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে আমি দু পায়ে মারিয়ে তোমার কথা মতো আজ এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চললাম।